22 বছরের দাম্পত্যে ইতি টেনে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে আরও একটা বিয়ে করেছেন বলিউডের ভিলেন অভিনেতা আশিস বিদ্যার্থী। সেই বিয়েটা করতেই নানা ধরনের খারাপ কথা শুনতে হয় আশিসকে। খুবই বিশ্রী লেগেছে অভিনেতার। কিন্তু 57 বছর বয়সে এসে আরও একটা বিয়ে কেন করলেন আশিস? আশিস বিদ্যার্থী হিন্দি ছবির জগতের এক দুর্দান্ত অভিনেতা। তিনি ছিলেন বাঙালি অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার জামাই। বিয়ে করেছিলেন অভিনেত্রীর কন্যা পিলুকে। পিলুর ভালো নাম রাজশী, অর্থ তাঁদের একমাত্র পুত্র সন্তান। 2022 সালে আশিসের সঙ্গে ডিভোর্স হয়েছিল পিলুর। একাকী থাকবেন না আশিস, তাই অভিনেতা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দ্বিতীয় বিয়েটা করবেন। এদিক ওদিক পাত্রীর সন্ধান চলতে থাকে। সেই সময় আশিসের বয়স 57। এই বয়সে এসে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিতেই নানা ধরনের কটাক্ষ শুনতে হয়েছিল আশিসকে। তবে তিনি মুষড়ে পড়েননি, জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন। অভিনেতা মনে প্রাণে এটাই বিশ্বাস করেন, জীবনে কোনো বিপর্যয় ঘটলে তা থেমে থাকে না, স্রোতস্বিনীর ন্যায় প্রবাহিত হতে থাকে। প্রথম স্ত্রী পিলুর প্রতি আজও সম্মান এবং ভালোবাসা রয়েছে আশিসের। 22 বছরের দাম্পত্যের এটাই আসল রস। যে কারণেই ছাড়াছাড়ি হোক, একটা স্ত্রীর প্রতি সম্মান যাতে অটুট থাকে, বিষয়টি নিয়ে বিশেষ স্পর্শকাতর অভিনেতা। সেই কারণেই হয়তো ইন্ডাস্ট্রির লোকজন মনে করেন পর্দায় এই দুঁদে ভিলেনের মনটা খাঁটি সোনা। না পুড়লে যে সোনা তৈরিও হয় না। নানাভাবে সেই আগুন দগদগে করেছে আশিসের নরম মনটাকে। কিন্তু সবকিছুকে তোয়াক্কা করেই অভিনেতা স্থির করলেন তিনি বিয়ে করবেন আরও একবার, এবং তিনি প্রমাণ করবেন ডিভোর্স মানেই থেমে যাওয়া নয়, বরং নতুন কিছু সূচনা। শেষে পাত্রী পাওয়া গেল আশিসের। 2023 সালে অসমীয়া রূপালী বড়ুয়াকে বিয়ে করলেন আশিস। বিয়েটা করেই ঘটে গেল যত বিপত্তি। আশিসকে শুনতে হল ছেলে অর্থের বিয়ের বয়স হয়েছে, আর এই বয়সে আপনি বিয়ে করছেন। আরও অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হয়ে আশিসকে, যা এই প্রতিবেদনে লেখার অযোগ্য। আশিস বলেছেন, আমি মনে করি একটা সম্পর্ক শেষ হলে সেটাই জীবনের গতি স্থির করে না, জীবন প্রবাহমান। ফলে আমি আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আর আশিসের দ্বিতীয় স্ত্রী। এই জটিল পরিস্থিতিতে সবচেয়ে বেশি কটূক্তি শুনেছিলেন আশিসের দ্বিতীয় স্ত্রী রূপালী। তার পরিবার থেকে সকলে আশিসের বিয়েটা সানন্দে মেনে নিয়েছিলেন। এর কারণে সকলেই চেয়েছিলেন রূপালী বিয়ে করুন। কিন্তু চারপাশের লোকজনের কথাকে কে আটকাবে? যতই যাই হয়ে যাক না কেন, এখনো পর্যন্ত মহিলাদেরই বেশি কালিমালিপ্ত হতে হয়। রূপালীর গায়েও তাই ধেয়ে আসে কটাক্ষের কাদা। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আমাকে শুনতে হয়েছে আমি একজনের সংসার ভেঙেছি। মানুষ তো সবটা জেনে বুঝে মন্তব্য করেন না, অধিকাংশটাই মন্তব্য করেন না জেনে। আমাকেও তাই করেছিলেন। কিন্তু বলতে চাই, আশিসের সঙ্গে যখন পিলুর সম্পর্কটা ভেঙে যায়, আমি পিকচারেই ছিলাম না। ওর ডিভোর্সের পরই আমার আশিসের সঙ্গে আলাপ হয়। আমরা কিন্তু ভালো আছি। আশিস খুবই ভালো একজন মানুষ।